স্টেশনের বাইরে কি সুন্দর দেখো, এটা উঠছে বা কত বোট দেখো দাঁড়িয়ে আছে। ওম নমঃ শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, শিবায় নমঃ। আমি পেরিয়ে গেলাম, কি সুন্দর জানো, নদী দেখলাম, গঙ্গা নদী। এটা অবাক হয়ে যাচ্ছে, চোখগুলো ছানা পড়ে গেছে। এই যে মুখ তো খুবই শুয়ে পড়লো, ওটা এনেছি ঢাকা নেবার জন্য। তো ঢাকা কি নেবে তাহলে? আবার শোয়া হয়ে গেল 1 সেকেন্ড। আমি তো সেটাই বলছিলাম, ঢাকা নেবার জন্য এনেছি, তুমি পাচ্ছ কেন এটা? শো শো শো, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, শো। ভুল হয়ে গেছে পাকা বুড়ি। চলো শুয়ে পড়ো। এই যে বাইরে যখন কি খাচ্ছে, কি খাচ্ছিস রে তোরা? হ্যাঁ করে দেখা, হ্যাঁ এই তো এবার দেখতে পাচ্ছি, তোমাদেরকে ভালো করে দেখা যাচ্ছে। ও বাবা মুখে দেখো কি রঙি বাবারি। তো এবার হচ্ছে যে চলে শুয়ে, দুজন দুই পাশে শুয়ে পড়েছে। চলো এখন দুপুরবেলা আমরা একটুখানি রেস্ট করে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম করি আরিয়া রুজির আরও একটা নতুন ভিডিওতে। তো চলে এসেছি আজকে আমরা একটা সুন্দর গোছানো ভিডিও নিয়ে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ সত্যি কথাই, একেবারেই দুটো বাচ্চাকে নিয়ে, টুইন বেবি নিয়ে আমরা প্রায় 2 রাত্রি 1 দিন পুরোপুরি ট্রেনে কাটাবো আর চলে যাচ্ছি একটা ট্রিপে। আর ট্রিপটা হচ্ছে পাহাড়ের ট্রিপ। কোথায় যাচ্ছি সেটা তো ক্রমশই প্রকাশ্য, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ করছি। চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করে দিই। আমরা পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন ধরেছি, আমাদের 11:15টার সময় ট্রেনটা ছিল, কিন্তু ট্রেনটা একটু লেট করেছে, প্রায় ধরো 11:30 12:30 বেজেই গেছে। তো আমরা ট্রেনে চেপে গিয়েছি রাত্রিবেলাতে, 11:30 12টা মানে হচ্ছে যে তোমার অনেকটাই রাত হয়ে গেল। তো সেই জন্য আমরা সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি। তারপরে ওঠা, দুটো বাচ্চাকে রেডি করানো, আবার সেই শোয়ানো, ধরো এই যে এখানে আমরা শুয়েছিলাম, আমি দুটো বাচ্চাকে নিয়ে পরে ওপরে। আর পাশে যে এখানে কাপড় বাঁধা আছে দেখেছো, এটা হচ্ছে যে তোমার একটু সেফটির জন্য, সিকিউরিটির জন্য এটা বেঁধে দিয়েছে আমার হাজবেন্ড। গাইজ আমরা এখন ঢুকছি বেনারস সিটি, দেখো কি সুন্দর লাগছে বেনারস। দেখো দ্য শহর অফ ইউপি আদিত্যনাথ, যোগী আদিত্যনাথের এরিয়াতে আমরা এখন প্রবেশ করছি। বেনারস ওখানে একটা দেখো, একটা নৌকো চলছে, দেখো এই যে দেখো কি দারুণ। বাও কত বোট দেখো দাঁড়িয়ে আছে। ওম নমঃ শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। সকাল সকাল উঠে এত সুন্দর দৃশ্য দেখলাম, মনটা পুরো ভরে গেল। আর মন থেকে ঠাকুরকে ডাকলাম, শিব বাবাকে যেন খুব জলদির মধ্যে দর্শন করতে পারি। সত্যি আমাদের এখানে আর যাওয়া হয়নি, আর খুব আসার ইচ্ছাও আছে। বন্ধুরা এই যে দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখানে, হচ্ছে গরম গরম ইডলি ডাল আছে। তো এখন আমরা দুজন মিলে এখানে বসে খাবো, আর ওইদিকে বেবিরা ঘুমোচ্ছে এখন, সেই ফাঁকে আমরা একটু খেয়ে নিই। তার সাথে সাথে এইদিকে খুব সুন্দর বেনারস আমাদের স্টেশন চলে এসছে এখানে। এই দেখতে দেখতে খাবারটা খেয়ে নেব। গুড মর্নিং। এই যে দেখো আইরিজি ঘুম ভেঙে গেছে ট্রেনে। সব পেরিয়ে গেলাম জানিস, বেনারসি পেরিয়ে গেলাম, কি সুন্দর জানো, নদী দেখলাম, গঙ্গা নদী। এই যে অবাক হয়ে গেছে, চোখগুলো দেখো ছানা পড়ে হয়ে গেছে। এই যে মুখ টুক ধুইয়ে এখন ওদেরকে একটুখানি খাবারের ব্যবস্থা করব। চলো তোমাদেরকে সবটা শেয়ার করবো। গুড মর্নিং সবাইকে। এখনো ঘুম ভাঙে। নদী কি বড় নদীটা, এই দেখো এখন নদী দেখতে যাচ্ছে। দেখ দুদিকে জঙ্গল, মাঝখানে নদী, না বাবু দেখেছো কি সুন্দর। চলো মুখগুলো আমরা ধুয়ে আসি। হ্যাঁ জঙ্গলে জঙ্গলে হনু থাকে, বাঘ থাকে, টাইগার, লায়ন, ডিয়ার, ওরা অনেক ভেতরে, ওই পিছন দিকে যে জঙ্গলটা সেখানে থাকে জানো। হ্যাঁ ওর পিঠে বসতে হয়, তোমাকে ঘোরাতে নিয়ে যাবে। হ্যাঁ তো ওই তো তোমাকে কোলে নেবে। এই দেখো এবারে হচ্ছে ওদেরকে খাবারটা খাওয়াবো, এখন জল খাবার। এখানে আমি সুজি আর ওটসটা গুঁড়ো করে এনেছিলাম, তার সাথে একটু মিল্ক দিয়েছি, কোটোর দুধ। এটাকে এখন খাওয়াবো ওদের দুজনকে। যে বসে আছে রেডি হয়ে। বাবু ঠান্ডা লাগছে? দেখো ফুলাতে জামা প্যান্ট পরিয়েছি, তাও ঠান্ডা লাগছে সত্যি, এসটা একটুখানি বাড়ানোই আছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো এটা এখন খাইয়ে নিই, দুজনকে খাইয়ে দেবো। আর তারপরে চলো কন্টিনিউ করছি ব্লগটা। তোমরা কিন্তু লাস্ট অবধি দেখবে, বারবার রিকোয়েস্ট করছি, কেননা পুরো ট্রেনের জার্নিটা আমি তোমাদের সাথে, তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। টুইন বেবি নিয়ে পরে কীভাবে 1.5 দিন পুরো কাটাচ্ছি আমরা ট্রেনে, এটা আমার কাছে সত্যি একটা চ্যালেঞ্জ। এর আগে এতটা সময় কাটাইনি কখনোই ট্রেনে। তো চলো খাইয়ে নিই আগে। এই যে লাইটটা একটা আছে এখানে, খুব সুন্দর সিস্টেম। তো বাবু পড়ে যাবে শোনা, চলো ভালো করে বসো। চকলেট বালা আসবে, আগে বসো, খেয়ে নাও, তাহলে চকলেট বালা আসবে, চকলেট বালা আসবে। চলো বসো বসো বসো। এই যে এখন ট্রেনের মধ্যে মুড়ি মাখা হয়েছে। ট্রেনের মধ্যে মিষ্টি করে মুড়ি মাখা হবে না, সেটা তো জমেই না। যে এখন সবাই মিলে খাচ্ছে, ওরা হারিয়ে রয়েছে সবাই। বাবা কেমন হচ্ছে না, কেমন হয়েছে বলো।
এদিকে কেমন লাগছে? কেমন হচ্ছে বাবা? ভালো আছে? ফেলিস না খাও। এই যে দেখো এখন এখানে চাদর পাতা হচ্ছে। বাবু কি করবে? চাদর পেতে কি করবে সোনা? চাদর পেতে কি করবে? এই যে ওপর থেকে এখন হচ্ছে, উপরে একজন আছে ওর বাবার কাছে, আর এই যে মাম্মামটা এখানে আছে। এটা এটা উপর থেকে দেবে দেখো। দেখছো কোথা থেকে হাত বাড়িয়েছে, ছোট হাত বাড়িয়েছে। বাবা হাত ফেসে যাবে। নিয়েছে দাদা চকর? যা উঠে গেল রে, আর পাওয়া যাবে না। এটা ওখান থেকে দিয়ে দিয়েছে দাদাকে। পেয়েছে দাদা? না তুমি এবার শুয়ে পড়ো তুমি। দেখেছো বিদ্যাপটা দেখো একবার, এই যে দুটোতে পা দিয়ে উঠছে। যাবে? চলে আসো। এই যে চাদর পাচ্ছে এখন। এখানে বসি তাহলে আমি একটু। ওখানে শোবে? তা আমি কোথায় বসবো তাহলে? দেখো দাও আমার ব্যাগটা দাও। এটা তো আমি চাদরটা গায়ে নেবো বলে এনেছি, তুমি পাচ্ছ কেন? এবার বসবো? এবার ভালো করে পেতে দিয়েছো? আচ্ছা ঠিক আছে বসে। আর গায়ে কোনটা নেবো তাহলে? ঠান্ডা আছে? আচ্ছা ঠিক আছে বসি তাহলে। তুমি পেতে দিয়েছো যখন বসি তাহলে। এই যে পেতে নিয়ে শুয়ে পড়লো। ওটা এনেছি ঢাকা নেবার জন্য। তো ঢাকা কি নেবে তাহলে? ব্যাস আবার শোয়া হয়ে গেল 1 সেকেন্ড। তা আমি তো সেটাই বলছিলাম, ঢাকা নেবার জন্য এনেছি, তুমি পাচ্ছ কেন এটা? শো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ভুল হয়ে গেছে এবার। পাকা বুড়ি। চলো শুয়ে পড়ো। এই যে শোনা মা, তুমি কি করছো? কি করবে নেমে? ভালোই তো আছো, থাকো বাবার কাছে থাকো না। বাবার কাছে থাকো না, নেমে এখানে হবে না ততজনাকার। আচ্ছা ঠিক আছে নামাচ্ছি দাঁড়াও। এরকম বন্ধুরা আমাদের লাঞ্চ থালি চলে এসছে। আমরা এক থালি নিয়েছি। তো এই যে আইরোজি বসে গেছে খাবার জন্য। তো এখন খাওয়ানো হবে, ওদেরকে আগে খাইয়ে দিই। ওইটা বাবা আচার হচ্ছে জানো? ওইটা আচার। তুমি যেটা হাতে নিয়েছো ওটা আচার। ঝাল আছে, দাঁড়াও আমি ডাল দিয়ে খাই দেবো। এই যে আমাদের দিয়েছে ভাত, এখানে স্যালাড আছে, ডাল আছে, একটা মিষ্টি আছে, তরকারি আছে আর আন্ডা আছে। তো চলো ওদেরকে খাইয়ে নিই। বন্ধুরা দেখো এখন দুপুরবেলা। তো খেয়েছি ওরা একটুখানি ভাত, তারপর এখানে ওদেরকে ঘুম পাড়িয়েছি। একজনকে এদিকে আরেকজনকে এদিকে আছে, এদিকে একটা সিটের মধ্যেই। আর আমি ওদের পাশে শুয়ে পড়বো এবার। এইভাবেই অ্যাডজাস্ট করে কালকে রাতেও শুয়েছিলাম, আর আজকেও এইভাবেই শুয়েছি। মানে একটু অসুবিধা হচ্ছে, যেটা হচ্ছে ওদের পাটা মেলার একটু অসুবিধা হচ্ছে। একে অপরের ওপর পাটা চাপিয়ে নিয়েছে, দুজন দুই পাশে শুয়ে পড়েছে। চলো এখন দুপুরবেলা আমরা একটুখানি রেস্ট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখো এখন ওদের ইভিনিংয়ের জন্য গুলে দিলাম, যেটা হচ্ছে কর্নফ্লেক্স দুধ দিয়ে। তো এই যে ওদের বাবা খাইয়ে দিচ্ছে এখন বাবাকে। আর এই যে এখানে আরেকজন বসে আছে, দুষ্টুমি করছে, উঠের থেকে দুষ্টুমি করছে। তুমি দুষ্টুমি করোনি? ভালো, তুমি ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে দেখ। তো এই যে চলো খাবার খাচ্ছে সন্ধ্যেবেলায়। আর রাত্রেবেলাতে রুটি অর্ডার করা হয়েছে, 2 রুটি খাওয়াবার ব্যবস্থা হবে। এইভাবেই ট্রেনে টুকটুক করে সময়গুলো পেরোচ্ছে। এখন বাজে হচ্ছে তোমার 6:30 মতন। নিজেই খাচ্ছে বাবা। কি বয় দেখো দাদা কি সুন্দর নিজে খাচ্ছে, দেখেছো? বাইরে যখন কি খাচ্ছে। কি খাচ্ছিস রে তোরা? করে দেখাচ্ছে আবার। এই দেখো পপকর্ন নেওয়া হয়েছে, বাড়িতে করে পপকর্ন দিয়েছি। ওর এখন সন্ধ্যেবেলা বসে বসে পপকর্ন খাচ্ছে। ওদেরকে দুধ কর্নফ্লেক্স খাইয়েছি কিছুক্ষণ আগে। নিয়ে পরে যা দুষ্টুমিটা করলো, বাপরে বাপ, তোমাদের কি বলি বলো। সবসময় তো আর ক্যামেরা অন করে দেখানো সম্ভব হচ্ছে না। নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম ট্রেনের মধ্যেই। তারপর এখন পপকর্ন বেরিয়েছে, কি আর কিনে দেবো বলো ট্রেনের মধ্যে? সেরকম কোনো জিনিসটাই তো খাওয়ার মতন নয়। পপকর্নটা একটু ভালো হবে সেটাই এখন দেওয়া হলো। এখন দুজন মিলে খাচ্ছে। বাবু ঝামেলা করবে না, এটা তো ঝামেলা করবে না। ভালো করে খাও, দেখো পড়ে যাচ্ছে, তোমার পড়ে যাচ্ছে নোংরাটাতে। খাও বন্ধুরা। এই যে সারাদিন ট্রেনে কাটানোর পর রাত্রিবেলা এবার ঘুমাবার পালা। আজকে মাঝরাতে আমাদের স্টপেজে নামবে। তো এই যে দেখো একটা ছোট্ট লাইট আছে, ওইটাকে এবার নিয়ে পরে গেছে। ওটাকে বারবার চালাচ্ছে আর অফ করছে। তো ওদেরকে আমি রাতে 2 রুটি খাইয়ে দিয়েছি, সেটা আর দেখানো হলো না। ওই রুটি কিনেছিলাম, সেটা গরম জল দিয়ে ভিজিয়ে
দুধ রুটি খাইয়ে দিয়েছি। বাবু একবার চালিয়ে দাও শোন না। হ্যাঁ এই তো এবার দেখতে পাওয়া যাচ্ছে, জানো তোমাদেরকে ভালো করে দেখা যাচ্ছে। ও বাবা মুখটা দেখো কি ঢঙ্গি বাবারে। তো এবারে হচ্ছে যে রাত্রেবেলায় শুয়ে আমাদের মোটামুটি 2:30টার সময় ট্রেন স্টপেজ আছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা সবাই জানতেই পারবে। তো যে স্টপেজটা আছে সেটা হচ্ছে আম্বালাতে, সেখান থেকে নেমে আবার আমাদের জার্নি আছে বাসে করে। চলো পুরো ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানি। পড়ে যাবি শোনা, পড়ে যাবি। তো হ্যালো এভরিওয়ান, আমরা আম্বালা স্টেশনে নেমে গেছি, এখন বাজে 2:30টার মতন। এই যে দেখো একটা বুড়ি আমার কাছে ফুল ছাড়া হচ্ছে না, কিছুতেই আধুনি উঠেছে তো ওই জন্য। আর এই যে আরেকজন সকাল সকাল এই যে নিয়েছে আলু ভাজা। বাবু হাই করে দাও। কোথায় আছো তুমি এখন? বলো আমি আম্বালা। এখানে এখানে নাম কি বলো? আম্বালা স্টেশনে বলো। কি সুন্দর দেখেছো ঝান্ডাটা? দেখো আম্বালা স্টেশনের বাইরে কি সুন্দর, দেখো এটা উঠছে, অপূর্ব লাগছে দেখো। এই যে আমরা স্টেশনের বাইরে এখন আছি, স্টেশন থেকে বেরোলাম। আর দারুণ ওয়েদার, দারুণ প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে। যেখানে আরিয়ারোজি দাঁড়িয়ে আছে। এখন বাজে রাত্রি 3টে। আমরা এখন যাচ্ছি আমাদের পাহাড়ে। ঠিক বলেছো মামি, দেখো। তো চলো আমাদের ট্রেনের জার্নিটা আসার এখানেই শেষ হলো। আইরোজিকে নিয়ে পুরো 1.5 দিনের কাছাকাছি আমাদের ট্রেনের জার্নি। আর এই হলো আমাদের গাড়ি ট্রাভেলার। এখানে আমরা এখন যাব, এটাতে করেই আমরা এখন পাহাড়ে উঠবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।